কারণ এটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কিংবা জান্নাতের ভিতরে কোনো মানুষ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না। এখন প্রশ্ন হলো, যে বাগানে মানুষ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না, ওই বাগানে গুনাহগাররা কি করে ঢুকে, কি করে প্রবেশ করে? কারণ আমরা তো জানি যে লোকটা আমার সাথে মসজিদে আসছে, ওই লোকটারও গুনাহের কাজ বহু রয়েছে। যেই লোকটা কিছুক্ষণ পরে আসবে, সেই লোকটাও অনেক অনেক গুনার সাথে জড়িত। এরপরেও ওই ব্যক্তিটা কি করে জান্নাতের বাগানে প্রবেশ করে? আচ্ছা, তাহলে কি মসজিদ জান্নাতের বাগান নয়? না, মসজিদ অবশ্যই জান্নাতের বাগান। কিন্তু যে গুনাহগার খাঁটি দিলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য আসমান থেকে এক শ্রেণীর ফেরেশতা জমিনে নিয়োগ করেন এবং ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দেয়, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা গুনাহ করেছে, চোখের গুনাহ করেছে, হাতের গুনাহ করেছে, পায়ের গুনাহ করেছে, জবানের গুনাহ করেছে, আমার এই বান্দা গুনাহ নিয়ে আমার ঘর মসজিদের ভিতরে ঢুকবে, এটা আমি কখনোই বরদাস্ত করতে পারবো না। আমার মসজিদ হলো জান্নাতের বাগান, দুনিয়ার জান্নাত, আর এই জান্নাতের ভিতরে ঢুকবে, গুনাহ নিয়ে ঢুকবে, এটা হতে পারে না। যাও, আমার এই গুনাহগার বান্দার জীবনের সমস্ত গুনাহ নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকো, আর আমার বান্দাকে গুনাহ মুক্ত করে মসজিদে ঢুকায় দাও। মেরে মুহতারাম, এখানেই বুঝার বিষয়, একটু খেয়াল করে শুনতে হবে। বান্দা যখন মসজিদের ভিতরে প্রবেশ করে, তার জীবনের সমস্ত গুনাহ নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে কে? ফেরেশতা। আর এই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে যে, মালিক, বান্দার গুনাহ এত ভারী, যেটা বহন করা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। হয়তো তোমার এই বান্দাকে মসজিদ থেকে বের করে দাও, তোমার বান্দার কাছে তার গুনাহ আমি দিয়ে আমি তোমার কাছে আসমানে চলে আসি, আর নয়তো আমাকে বলে দাও, আমি তোমার বান্দার জীবনের সমস্ত গুনাহ জমিনে দাফন করে ওই বান্দাকে বেগুনাহ মাসুম বানিয়ে আমি আসমানে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকিয়ে দেখেন যে আমার বান্দা যে মসজিদের ভিতরে গেল, যায় আমার বান্দা মসজিদের ভিতরে করে কি? এখন আপনারাই বলতে পারেন যে মসজিদের ভিতরে আয়সা তো ইবাদতই করে, এটা তো ইবাদতের জায়গা, তাহলে আল্লাহ তাআলা করে কি এটা দেখার দরকার কি? আল্লাহ তাআলা তো বলেই দিতে পারে যে হ্যাঁ, তার জীবনের সমস্ত গুনাহ জমিনে দাফন করে দাও। এটা আল্লাহ তাআলা বলে নাই। না বলে আল্লাহ তাআলা বলেন কি, যে ফেরেশতা দাঁড়াও, আমি দেখি আমার বান্দা মসজিদের ভিতরে করে কি। আমরা মসজিদের ভিতরে যা করি আল্লাহ তাআলা তাই দেখেন। আমরা মসজিদে এসে আল্লাহ তাআলার গোলামি করি, আমরা মসজিদে এসে আল্লাহ তাআলার গোলামি করি, নাফরমানি করে, সব কিছু দেখে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন যে আমরা মসজিদের ভিতরে আয়েশা সেজদায় ব্যস্ত, রুকুতে ব্যস্ত, তাসবিতে ব্যস্ত, নাকি কোরআন তেলাওয়াতে ব্যস্ত, নাকি দুনিয়াবি কথায় ব্যস্ত। কারণ শয়তান রমজান মাসে নাই, এটা আপনারা জানেন। শয়তানকে আল্লাহ তাআলা জিনজির লাগায়া সমুদ্রের মাঝখানে বাইন্ধা রাখছে। কিন্তু এরপরেও কেন মানুষ গুনাহ করে? শয়তান তো নাই, মিথ্যা তো শয়তানে বলা, এরপরে মানুষ কেন মিথ্যা বলে? সুদ নাই, সুদ শয়তানে খাওয়ায়, রমজানে শয়তান বেঁধে রাখার পরেও মানুষ কেন সুদ খায়? একজনের ক্ষতি আরেকজনে তো শয়তানে করায়, রমজানে শয়তান বেঁধে রাখার পরেও কেন মানুষ একজন আরেকজনের ক্ষতি করে? একজনের গীবত তো আরেকজনকে দিয়া শয়তানে করায়, রমজানে শয়তান বেঁধে রাখার পরেও কেন মানুষ একজন আরেকজনের গীবত করে? শুধু খালি তাই নয়,
সাধারণ মানুষের গীবত সাধারণ মানুষ তো বলবে এটা সাধারণ বিষয়, আলেম উলামাদেরকে পর্যন্ত ছাড় দেয় না। আলেম উলামাদের গীবত পর্যন্ত আজকাল মানুষে করা শুরু করে দেয়। মেরে মুহতারাম দোস্ত, আমি এটা দৃষ্টান্ত এবং উদাহরণ দিব। যারা রমজান মাস আসলেও গুনাহ করে, তারা কেন গুনাহ করে, তাদেরকে গুনাহ কে করায়, এটা আপনারাই আন্দাজ করতে পারবেন। আমি একটা মেসাল দিলে, আমার এক দুইটা মেসাল এক্সাম্পলের মাধ্যমে আপনারা সহজেই নিজেরাই বুঝতে পারবেন যে শয়তান বেঁধে রাখার পরেও মানুষ কেন গুনাহ করে, শয়তানকে আটকে রাখার পরেও এই গুনাহের কাজ মানুষকে দিয়া কে করায়। মেরে মুহতারাম, আসুন আমরা বুঝি। যখন একটা ফ্যানের সুইচ দেওয়া হয়, এই ফ্যানটা অনেক স্পিডে ঘুরে, ঠিক না? আর যখন মানুষের শরীর শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, শরীরের ভিতরে স্নিগ্ধতা আসে, তখনই তো আমরা ফ্যানের সুইচটা কি করি, অফ করে দেই। আচ্ছা, অফ করে দেওয়ার সাথে সাথে কি ফ্যান কি বন্ধ হয়ে যায় নাকি এরপরও কিছুক্ষণ ঘুরে? ঘুরে। কেন ঘুরে জানেন? এতক্ষণ এই ফ্যানের কালেকশন ছিল সুইচের সাথে, এই ফ্যানের সম্পর্ক ছিল কার সাথে? সুইচের সাথে। এই ফ্যানের লাইন গার্ড ছিল সুইচের সাথে। তার নেগেটিভ এবং পজিটিভ দুটোটা দিকেই এই সুইচের সাথে কি সম্পর্ক। দীর্ঘক্ষণ তার সাথে একটা সম্পর্ক স্থাপন করার পরে যখন এই সুইচটা ফ্যান থেকে আলাদা করে দেওয়া হয় সুইচ অফের মাধ্যমে, এর পরেও ফ্যানটা ঘুরতে থাকে, কারণ এতক্ষণ কি সুইচের সাথে একটা সংযোগ ছিল, সম্পর্ক ছিল। আর সম্পর্ক থাকলেই কেন তার খাসলত ভিতরে আসে, এটা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আরো সহজে বুঝতে পারবেন। আমরা অনেক সময় চুম্বক দেখি, কিংবা ছোটবেলায় চুম্বক দিয়ে আমরা খেলাধুলা করছি। এখন আমাদের বাচ্চারা চুম্বক দিয়ে খেলাধুলা করার চেষ্টা করে, অনেক সময় বলে যে আমাকে চুম্বক এনে দাও। আর বাচ্চাদের অভ্যাস, এক বাচ্চা যেটা দিয়ে খেলে আর এই খেলনাটা যে বাচ্চা দেখবে সে বাচ্চাও এই খেলনার জন্য পাগল হবে। এটা বাচ্চাদের খাসলত। এখন কথা হলো, দেখবেন একটা চুম্বক, এটা সম্পর্ক হলো টিনের সাথে, সিলভার কোন পণ্যের সাথে। দেখবেন এই চুম্বকটা সিলভার যুক্ত একটা ব্লেড, সাধারণ ব্লেড। এই ব্লেডের সাথে যদি আপনি 5 মিনিট ঘষেন, 5 মিনিট একটা ব্লেডের সাথে একটা চুম্বক ঘষাঘষি করলে 5 মিনিট পর এই ব্লেড থেকে যদি চুম্বকটা সরায় দেওয়া হয়, শুধু এই ব্লেডটাই আরেকটা টিগের সাথে লাগায় দেওয়া হয়, তাহলে এই চুম্বকের গুণাবলী, চুম্বকের ধীরতা, চুম্বকের আকর্ষণ, চুম্বকের খাসলত, সোহবত এই ব্লেডে এমন ভাবে পাবে, এই ব্লেডটাই চুম্বকে পরিণত হয়ে চুম্বক হয়ে আরেকটা টিনের সাথে এই ব্লেডটা ছাপ মারে লেগে যাবে। কেন? যে কিছুক্ষণ এই ব্লেডের সাথে চুম্বকের একটা কি ছিল, সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার কারণে এই ব্লেডটাও চুম্বকে পরিণত হয়ে গেছে। আবার এই ঘটনা বলার পরে বাচ্চাদেরকে আপনারা বাড়িতে যায় খুব সাবধানে রাখবেন। বাজিতপুরে এই এক্সাম্পল রমজান মাসে দেওয়ার পরে আমার একটা ছাত্র ছিল, নাম ছিল হুজাইফা, মক্তবের ছাত্র। হ্যাঁ, বাড়িতে যায়া ব্লেড এবং চুম্বক এমন ভাবে বসতে দুটো হাত একদম খাইটা ফলাফলা করে লাগছে। গার্ডিয়ান আইসা বলে, হুজুর কি বয়ান করলেন? বয়ানকে বাস্তবে পরিণত করতে যায় আপনার ছাত্র বেলেটা চুম্বক একসাথে গসতে হাত কেটে লেছে। এই জন্য বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। এত গবেষণা করার কোনো প্রয়োজন নাই। এখন কথা হলো, এই যে রমজান মাস অতিবাহিত হয়ে, রমজান মাসে শয়তানকে বেঁধে রাখার পরেও মানুষ গুনাহ করে কেন? 11 মাস যারা শয়তানের সাথে সুসম্পর্ক রেখেছে, 11 মাস যারা শয়তানের সংস্পর্শে থেকে মানুষের উপরে তোহমত করেছে, মানুষের উপরে গীবত করেছে, নেক কাজে আগে বাড়ে নাই, অসৎ কাজে সর্বদাই সবার আগে অবস্থান নিয়েছে, ওই সমস্ত মানুষগুলো
11 মাস অতিবাহিত হওয়ার পরে শয়তানকে সমুদ্রের মাঝখানে জিনজির লাগায়া বেঁধে রাখার পরে ওই সমস্ত মানুষ অসৎ কাজ বেশি করে, কারণ শয়তানের সাথে থাকতে থাকতে তারা নিজেরাই শয়তানে পরিণত হয়েছে। যেমন সুইচ তার কালেকশন, ফ্যানের কালেকশন সুইচের সাথে থাকার কারণে সুইচ অফ করার পরে ফ্যানটা কিছুক্ষণ ঘুরে, ঠিক সেই রকম 11 মাস যারা শয়তানের সাথে সুসম্পর্ক রেখেছে, রমজান মাসের শুরুতে শয়তান বেঁধে রাখার পরেও 1 মাস শয়তান ছাড়াই সে শয়তানের মতো ঘুরে। শয়তান ছাড়াই 1টা মাস সে শয়তানের মতো ঘুরে। তার শয়তানের গতি ভিতর থেকে যাইতে যাইতে 1 মাস সময় লাগে, আর 1 মাসে শয়তানের গতি ভিতর থেকে যাইতে যাইতে আল্লাহ তাআলা মিন শয়তানকে আবার তার কাছে শাওয়ালের শুরুতেই পাঠায় দেয়। মেরে মুহতারাম দোস্ত, এখানে বুঝার বিষয় হলো আমাদের সম্পর্ক রাখতে হবে সৎ লোকের সঙ্গে, আমাদের সম্পর্ক রাখতে হবে আলেম উলামাদের সঙ্গে, আমাদের সম্পর্ক রাখতে হবে দিনদার ইমানদার মুত্তাকিদের সঙ্গে। যদি রাখতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। আর যদি রাখতে না পারি তাহলে শয়তান বেঁধে রাখার পরেও নিজেরাই শয়তান হয়ে কি গর্ব। এটা বিশ্বাস করলেও বাস্তবতা, বিশ্বাস না করলেও বাস্তবতা। কেউ বিশ্বাস করলেও কিছু যায় আসে না, বিশ্বাস না করলেও কিছু যায় আসে না। আসুন এবার দেখি আল্লাহ তাআলা আসমান থেকে তাকায় দেখেন যে আমার বান্দা মসজিদের ভিতরে কি করে। মসজিদের ভিতরে কি কথা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, না আরেকজনের গীবত তুহমত নিয়ে ব্যস্ত, নাকি আমার জিকিরে ব্যস্ত, নাকি কোরআন তেলাওয়াতে ব্যস্ত, নাকি আমার এই বান্দা, আমার নেককার বান্দা আমার কুদরতি পায়ে সেজদায় লুটে পড়তে বাধ্য। আল্লাহ তাআলা এগুলাই দেখেন। কারণ একটা মানুষ যখন মসজিদের ভিতরে আসে ইবাদত করার জন্য, আয়েশা যখন সে মসজিদে আয়েশা প্রথম কথা বলে, আচ্ছা আমরা যে এখানে বসে আছি আমাদেরকে বেষ্টন করে আছে আল্লাহ তাআলার সৈনিকেরা, সেই সৈনিকের নাম কি? ফেরেশতা। সবাই জানেন সেই সৈনিকের নাম কি? জবান খুলে বলেন। ফেরেশতা। তো ফেরেশতারা কিন্তু আমাদেরকে মাঝে মাঝে ধমক দেয়, আর আমাদেরকে আহলান সাহলানও জানায়। এইগুলা কি আপনারা কখনো শুনছেন? কেউ শুনছেন? ফেরেশতাদের ভাষা কি? কে বলতে পারবেন? প্রথম যখন দুনিয়ার কথা মসজিদের ভিতরে আয়েশা বলি, ফেরেশতারা আমাদেরকে যে ফেরেশতা বেষ্টন করে রাখছে, সে ফেরেশতারা কি বলে জানেন? সে ফেরেশতারা বলে উসকুত ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি চুপ থাকো। প্রথম যখন আয়েশা মসজিদে কথা বলি তখন ফেরেশতারা বলে উসকুত ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি চুপ থাকো। আর কেন প্রথমবার আল্লাহর ওলি বলে সেটা জানেন? কারণ আমি যখন মসজিদের ভিতরে আয়েশা প্রথম প্রবেশ করছি, আপনি যখন আয়েশা মসজিদের ভিতরে শুরু লগ্নে প্রবেশ করছেন, তখন আপনাকে বেগুনা বানায়া মসজিদে পাঠাইছে কার মাধ্যমে? একজন ফেরেশতার মাধ্যমে। আপনার গুনাহ কিন্তু আপনার ভিতরে আর নাই, আপনার গুনাহ নিয়ে যারা আছেন বাহিরে ফেরেশতা, কারণ আপনি তো গুনাহ মুক্ত। এই জন্য অন্য ফেরেশতারা আপনাকে ওলি বলে সম্বোধন করে। উসকুতিয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি চুপ করো। মসজিদ দুনিয়াবি কথা বলার জায়গা নয়। দ্বিতীয়বার আবার যখন আমরা মসজিদের ভিতরে দ্বিতীয় লগ্নে আবার কথা বলা শুরু করি, তখন ফেরেশতারা বলে উসকুতিয়া বাগিজাল্লাহ, হে আল্লাহর দুশমন চুপ কর। সর্বপ্রথম কি বলে? উসকুতিয়া লা ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি বলে সম্বোধন করে। দ্বিতীয়বার যখন এই আল্লাহর ওলি আবার দুনিয়াবি কথা কয়, তখন ফেরেশতারা বলে উসকুতিয়া বাগিজাল্লাহ, হে আল্লাহর দুশমন চুপ কর, চুপ কর, চুপ কর। আচ্ছা বলেন তো, মসজিদের ভিতরে আসেন কি আল্লাহর দুশমন হওয়ার জন্য না আল্লাহর ওলি হওয়ার জন্য? তাহলে আজ থেকে মসজিদের ভিতরে এসে কোন দুনিয়াবি কথা বলবো আমরা ইনশাআল্লাহ। তো তৃতীয়বার আবার যখন বান্দা মসজিদের ভিতরে বসে দুনিয়াবি কথা বলা শুরু করে, তখন ফেরেশতারা বলে উসকুতিয়া লানাতুল্লাহ, সবাই বলি নাউজুবিল্লাহ, হে আল্লাহর দুশমন তোর উপরে আল্লাহ তাআলা লানত, যে লানত শয়তানকে আল্লাহ তাআলা দিয়েছিল, বের হয়ে যা মসজিদ থেকে। আচ্ছা বলেন তো, দুনিয়াবি কথা বারবার মসজিদের ভিতরে বলার কারণে যদি কোন ইমাম সাহেব এই কথা বলতো যে আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, এটা তো অনেক দূরের কথা। যদি এভাবে বলতো যে এই মিয়া চুপ করেন, মসজিদ দুনিয়াবি কথা বলার জায়গা নয়, চুপ করেন, আর একটা কথাও বলতে পারবেন না, এই লোকেরা বলতে 1 সেকেন্ড দেরি হইতো না যে মিয়া আমি বেতন দিই, আমি খাওয়াই, আমি ব্যাগটা করি,
আর তুমি না করার কেডায়? আমি যেভাবে কই এভাবে তুমি ইমামতি করবা, তুমি যেভাবে বলো সেভাবে আমি মুসল্লি মসজিদে চলতে পারবো না। কিন্তু ফেরেশতারা কি বলে, এই কথাটা যদি এখন শোনা না যায়, কয় বড় গেলে এরপরে স্যান্ডেল দিয়া দিবনি, উসকুতিয়া লানাতুল্লাহ, হে আল্লাহর দুশমন, তোর উপরে আল্লাহ তাআলা লানত। কোন লানত? সাধারণ কোন লানত নয়, ওই লানত তোর উপরে পড়ুক যে লানত আল্লাহ তাআলা আদমকে সিজদা না করার কারণে শয়তানকে দান করেছে। তাহলে আপনার মর্যাদা, আপনার মান, আপনার ইজ্জত, আপনার আজমত কোন জায়গায় যায় দাঁড়িয়েছে, এটা কি একবার ভেবে দেখেছেন? মসজিদের ভিতরে কি কয়েক ঘন্টার জন্য আসেন? মসজিদের ভিতরে কি আধা ঘন্টাও তো মনে হয় না আমরা এসে অবস্থান করি। এই আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, এতটুকু সময় যদি দুনিয়া মুক্ত হয়ে মসজিদের ভিতরে বসতে না পারি, তাহলে কোন জায়গায় গেলে দুনিয়া মুক্ত হবেন? কবরে যাওয়ার পরেও দুনিয়া যুক্ত হয়ে কবরে থাকবেন। অথচ মসজিদের ভিতরে আইসা দুনিয়া নিয়াই মসজিদের ভিতরে প্রবেশ করা হয়। এই জন্য দুনিয়া মুক্ত হয়ে মসজিদের ভিতরে আসার চেষ্টা করবেন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব।